আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি অক্টালের বিয়োগ নিয়ে। আমরা এখানে দুইটা বিয়োগের সংখ্যা লিখেছি, দুইটা সংখ্যা লিখে রেখেছি বিয়োগ করার জন্য। এই দুইটা বিয়োগ করলে আমরা আশা করছি অক্টালের বিয়োগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। যে কোনো টাইপের বিয়োগ করার জন্য আমাদের তিনটা কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে বিয়োগফল 0 হবে। উপরের সংখ্যা আর নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে বিয়োগফল কত হবে? 0 হবে। উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা যদি ছোট হয়, উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা যদি কি হয়? ছোট হয়, তাহলে বিয়োগফল গতানুগতিক নিয়ম অনুযায়ী যে সংখ্যাটা হওয়ার সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ বিয়োগফলে যে সংখ্যা হবে সেই সংখ্যাই বসবে। 3 নাম্বার কথা হচ্ছে, উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা যদি কি হয়, উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে আমরা পাশের ঘর থেকে দান নিয়ে আসবো। দার ওই ঘরে আসার পর তার বেজের সমপরিমাণে ওই ঘরে বৃদ্ধি পাবে। এখানে আমরা দুইটা বিয়োগ লিখে রেখেছি, এই দুইটা বিয়োগ করলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে কত আছে? 5 5 আর 5 উপর নিচ সমান আছে। আমরা প্রথম শর্ত বলেছিলাম, যদি উপর এবং নিচ সমান হয় তাহলে বিয়োগফল কি হবে? 0 হবে। তাহলে এখানে আমরা কি বসালাম? 0 বসালাম। এখানে উপরের সংখ্যা কি আছে? 6 আর নিচের সংখ্যা কি আছে? 7। 6 থেকে তো আর 7 যায় না, অর্থাৎ উপরের সংখ্যা ছোট এবং নিচের সংখ্যা বড়। উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা 1 নিয়ে আসব, বাট ওখানে আসার পর তার বেজের সমপরিমাণে হয়ে যাবে। এখানে কত হলো তাহলে? বেজের সমপরিমাণ। অক্টাল যেহেতু বেজ 8, তাহলে এখানে 8 বৃদ্ধি পাবে, অর্থাৎ এই সংখ্যা 6 এর সাথে এখন আমরা কি যোগ করব? 8 যোগ করব। তাহলে 6 আর 8 কত হলো? 14। 14 থেকে 7 কমলে কত হয়? 14 থেকে 7 বিয়োগ দিলে আমরা জানি 7 হয়, 7 বসালাম। এখান থেকে আমরা 1 দান নিয়ে নিয়েছিলাম, তার মানে এখানে বর্তমানে কত আছে? 7 থেকে যেহেতু 1 দান নিয়ে নিয়েছি, তাহলে এখানে আছে 6। 6 থেকে 1 কমলে কি হয়? 5 আমরা বসালাম, 5। এইটাই হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের বিয়োগফল অক্টালে। আমরা এবার ওই সংখ্যাটা বিয়োগ করে, এখানে কত আছে? 0। উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যা কত আছে? বড়, নিচে 5 আছে। এখানে 0 থেকে তো আর 5 যাবে না, আমরা এই ঘর থেকে 1 দান নিয়ে আসবো। এই ঘর থেকে আমরা কি করলাম? 1 দান নিয়ে নিলাম। ওই ঘরে আসার পর তার বেজের সমপরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে ওই ঘরে আসার পর কত হবে? 8। তার বেজ যেহেতু অক্টাল, যেহেতু তার বেজ 8, তাহলে ওই ঘরে আসার পর কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এখন আমরা 0 এবং 8 যোগ করলে কত হয়? 8। 8 থেকে আমরা 5 বিয়োগ করব। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখান থেকে যেহেতু 1 দান নিয়ে নিয়েছিলাম, তার মানে এখানে কত আছে? এখন 4 আছে। 4 থেকে 6 যাবে না, তার মানে আমরা কি করতে হবে? আবারও দান নিয়ে আসতে হবে। ওই ঘর থেকে যদি আমরা 1 দান নিয়ে আসি, তাহলে ওখানে কত হয়ে যাবে? এখানে 4 ছিল, বেজের সমপরিমাণে ওখানে বৃদ্ধি পাবে 1 দান নিয়ে আসার ফলে। তাহলে 4 আর বেজ কত? 8। 4 আর 8 12। 12 থেকে আমরা কি বিয়োগ করব? 6 বিয়োগ করব। এখানে ছিল 4, 4 এর সাথে এখন বেজের সমপরিমাণ 8 বৃদ্ধি পেয়েছে, তার মানে হয়েছে কত? 12। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6 হয়। এখানে কত আছে? যেহেতু 1 দান নিয়ে নিয়েছিলাম, তার মানে এখানে আছে কত? 5। 5 থেকে কত বিয়োগ দিব? 2 বিয়োগ দিব। 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এটাই হচ্ছে অক্টালের বিয়োগ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।